২১টি রাজ্যের ১০২টি আসনে আজকে ভোট গ্রহণ। প্রথম দফার ভোট গ্রহণ অষ্টাদশ লোকসভার ৫ আসনের, তার মধ্যে রয়েছে এই রাজ্যের ৩টি আসন। একই সঙ্গে ভোট গ্রহণ অরুণাচল প্রদেশের ৬০টি বিধানসভা এবং সিকিমের ৩২টি বিধানসভা আসনে। ভোট গ্রহণ আজ অরুণাচলের ২টি লোকসভা আসন, অসমের ৫টি, বিহারের ৪টি, ছত্তিশগড়ের ১টি, মধ্যপ্রদেশের ৬টি, মহারাষ্ট্রের ৫টি, মণিপুরের ২টি, মেঘালয়ের ২টি, মিজোরামের ১টি, নাগাল্যান্ডের 1টি, সিকিমের 1টি, রাজস্থানের ১২টি লোকসভার আসন। একই সঙ্গে তামিলনাড়ুর ৩৯টি, উত্তরপ্রদেশের ৮টি, উত্তরাখণ্ডের 5টি এবং লাক্ষাদ্বীপের 1টি, আন্দামান ও নিকোবরের 1টি, পুদুচেরির 1টি এবং জম্মু কাশ্মীরের 1টি আসনে ভোট গ্রহণ আজ। ত্রিপুরার 1টি আসন, ত্রিপুরা পশ্চিম আসনেও আজকে ভোট গ্রহণ, যেখানে প্রতিদ্বন্দ্বিতায় ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব, তার বিরুদ্ধে রয়েছেন ইন্ডিয়া জোটের প্রার্থী ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহা। বিস্তারিত জেনে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের ত্রিপুরার প্রতিনিধি বিক্রম কর্মকার। বিক্রম, ত্রিপুরা পশ্চিম বিধানসভা আসনে লোকসভা আসনে আজকে সকাল 7টায় শুরু হয়েছে ভোট গ্রহণ পর্ব। কেমন চলছে এই ভোট গ্রহণ পর্ব? দেখো, আমি তোমাকে বলছিলাম আজ কিন্তু পশ্চিম ত্রিপুরা লোকসভা আসন এবং আগরতলা ৭ রামনগর বিধানসভা কেন্দ্রে কিন্তু উপনির্বাচন শুরু হয়েছে। আজ সকাল 7টা থেকে কিন্তু এই ৭ রামনগর বিধানসভা কেন্দ্র এবং পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে কিন্তু ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। এবং দেখো, আজ সকাল থেকে কিন্তু সকল ভোটাররা কিন্তু বেশ আনন্দ এবং উচ্ছ্বাসের মধ্যে দিয়ে কিন্তু তারা তাদের ভোটদান প্রক্রিয়া প্রয়োগ করছেন এবং এখনো পর্যন্ত কিন্তু কোনো অপ্রীতিকর ঘটনার খবর নেই। এবং দেখো, তোমাকে আমি বলছি যে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের কিন্তু বিজয়ী প্রার্থী হয়েছেন ত্রিপুরা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং তার সাথে কিন্তু লড়াই করছেন কিন্তু ইন্ডিয়া জোটের কংগ্রেস প্রার্থী আশিস কুমার সাহা। এবং এমনি দেখো, ইতিমধ্যে কিন্তু জয় নিয়ে কিন্তু উভয় পক্ষে কিন্তু বেশ আশাবাদী। এবং দেখো, আজ বিকেল 8টা পর্যন্ত কিন্তু এই ভোট প্রক্রিয়া চলবে। একদমই তাই। পরিস্থিতির উপর নজর রাখো বিক্রম, তোমার সঙ্গে আবারও আমরা পরে যোগাযোগ করব।